এই রেসিপিটা কে কে খেয়েছেন বলুন তো? যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আমরা ছোটোবেলায় এই রেসিপিটা খেয়েছি। আমরা যখন স্কুল যেতাম 11টার সময়, তখন কিন্তু ঘি ভাতের সাথে এই রেসিপিটা খেয়েছি। আর খেতে দুর্দান্ত লাগতো, আর কম সময়ের মধ্যে একটা দারুণ খাবার। তাহলে বন্ধুরা, এই রকম রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি বড় সাইজের 3 পিস আলু নিয়েছি, বড় বড় সাইজের টুকরো করে সিদ্ধ করে নিয়েছি হাফ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে, নিয়েছি ধনেপাতা, আর সাথে নিয়ে নিলাম একটা ডিম, আর নুন দিয়ে দিয়েছি, আর একটু বেশি পরিমাণে কাঁচা সরষের তেল। আর এই মাখাটা না, আলু আর ডিম মাখাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই খাবারটা কিন্তু সব সময়ই হিট। আপনি বর্ষায় খান, গরমে খান, আর শীতে তো দারুণ লাগবেই। অবশ্য তখন এই মাখাটা খেতে দুর্দান্ত লাগতো, কেন সব কিছুই ঘরের উপর ছিল। তো এইবার দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা মাখাটা খুব ভালো করে মেখে নিতে হবে, যত ভালো মাখা হবে স্বাদটা কিন্তু তত ভালো হবে। শুধু মাখা হলেই তখন কিন্তু হতো না, এটাকে দলা করে বানিয়ে রাখা হতো। যতগুলো প্রয়োজন, যতগুলো লাগবে সেরকম দলা বানিয়ে রাখা হতো। আর আমরা কিন্তু ছোটোবেলায় একটু এগুলো নিয়ে ঝগড়াও করতাম ভাই বোনের মধ্যে, কারটা বড় কারটা ছোট। খুব ভালো লাগতো, সেই সময়গুলো তো পিছনে ফেলে এসেছি। তো দেখুন সমস্তগুলো আমি বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি বানিয়ে খান তো কমেন্ট অবশ্যই করবেন। আবার ফিরে আসবো, ভালো থাকবেন।